চল আমার সাথে। কোথায় যাবো ভাই? নাজের মতো ওরও মারবি না, আমরা দেখাম। আরে ছাড়, নাইলে কিন্তু তোদের সবার কপালে বিপদ আছে বলতেছি। এই ফোনের মধ্যে প্রমাণ আছে আপনি কার হুকুমে নাজিয়াকে হত্যা করেছেন। পুলিশকে দেওয়ার সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করব। শান্ত আরোহী, সাথে কিন্তু ওরা উঠে নিয়ে গেছে। কি? আর কতক্ষণ অপেক্ষা করবো বলতো? মনে হয় কি আজকে আশিক আসবে না। অবশ্যই আসবে, কারণ আশিক যখন থেকে জেনেছে যে আমরা এই বাড়িতেই থাকি, ওর বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। আমার বিশ্বাস একবার হলেও তো অবশ্যই আসবে। হ্যাঁ আসবে, কারণ ও যেভাবে আমাদের কয়েকদিন ধরে করতেছে আমার মনে হয় ও আমাদের আশেপাশেই আছে। এই মা করছিস কেন? ম্যামে করবো না তাহলে কি করবে? হ্যাঁ, তোরা তো আমাকে ছাগল বানিয়ে রাখছি। ম্যামে তো আমার করতেই হবে। এদিকে তো আশিকও আসতেছে না। ম্যামে করলে দেখবি ও ঠিকই চলে আসবে। আর এসব ম্যামে বন্ধ করো এখন, তোর যেটা বলছিস সেটা কর। হ্যালো দীপ্তি, আমি না একটু কনফিউশনে। বলো তো, তুমি বেশি সুন্দর নাকি লামহা? ও আচ্ছা, তুমি বেশি সুন্দর না? আচ্ছা ঠিক আছে, ভাগে একটা করো। ফোনটা হাতে পেলেই কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আশিককে যেভাবে হোক ধরতে হবে। তোমরা সবাই মিলে ওকে ধরবা আর আমি ওর পকেট থেকে ফোনটা বের করে নিচ্ছি। গ্রেট। তাহলে আমি কি বের করব? বন্ধু, তোর কোনো কিছু বের করতে হবে, শুধু আমরা যাকে ধরবো না তাকে শক্ত করে ধরলেই হয়ে যাবে, পারবি না? ঠিক এই তুই যেন আবার ভুল করে শান্তকে ধরে বসিস না। আবার কিন্তু তুই ভুল করে অনন্যাকে মেরে দিছিস। আমরা যাকে ধরবো সে ভিলেনের মতো। আমরা যদি ধরি তবেই তুই ধরবি, ঠিক আছে? আমি কি পাগল? আমি জানি কোনটা ভিল আর কোনটা গুন্ডা। এ তোরা আছিস তো? ভয় পাস না, আমরা আছি তো। ও ভালো আছে না? বড় ঝামেলার মধ্যে পড়ছি বুঝছেন। দীপ্তি বেশি সুন্দর নাকি লামহা? ও জানেন না না? আশিক চলে আসছে। চল সমস্যা তোরা তো একা দেখে সেই ভালো লাগতেছে। তোদের সবার নাকি বিশাল বিশাল পাংখা গজাইছে। পুলিশের কাছে আমার কথা জিজ্ঞাস, কি মনে করছিস আমার কানে কিছুই আসবে না? বিশ্বাস করেন, আমি পুলিশের কাছে যাইনি। আমি পুলিশের কাছে কিচ্ছু বলি না, বিশ্বাস করেন। চল হয়ে যাবো ভাই। আমি কাঁপে ধরবো। এইটাই যদি ভিলেন। কি ভাবছিলি যে নাজের মতো ওরও মারবি না? তো সোধা না, আমরা দেখাম। ফোন নিয়ে নে। আমারে ছাড়, তোদের সবার কপালে বিপদ আছে বলতেছি। আরে কি বিপদ করবি রে? আমারে ছাড়। সেই ওর ফোনের ভিতরে আনট্রেসেবল অ্যাপসে গিয়ে দেখো কার সাথে কথা বলছে, কাকে কাকে ফোন দিচ্ছে। ফোন তো লক। ফোন লক মানে? আচ্ছা কাজ করি, চলো। সকালে আদর্শ কি বলছে মনে নাই? ওর সাথে পুলিশের হাত থাকতে পারে। আদর্শকে ডাকি? রাখা যেতে পারে। আচ্ছা চল ভিতরে চল সবাই। তোমরা খুবই চমৎকার একটি কাজ করেছো। জি স্যার, আসলে আমরা অনেক অপেক্ষা করেছি। পুলিশের আশায় বসে থেকে কোনো লাভ নেই। দায়িত্ব নিয়ে কাজটা আমরাই করে ফেলেছি। কিন্তু ফোনটা তো লক। জি স্যার, কিন্তু পুলিশকে ফোনটা দিলে পুলিশ নিশ্চয়ই আনলক করতে পারবে। আরো গোপন অ্যাপস এর মাধ্যমে ওর সাথে কথা বলতে এটাও বের করতে। ইটস এ ভেরি গুড আইডিয়া। তাহলে আমরা দেরি করছি কেন? আয় রে পুলিশের কাছে। না, তোমাদের পুলিশের কাছে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, শান্ত যাবো। হ্যাঁ, তোমরা দুই পাগল যে থানায় যে পাগলামি শুরু করো, কোনো দরকার নেই। স্যার আমি আর সাকিব। এই, তুই আমাকে আবার পাগল বললি? তুমি তো পাগল, ঠিক আছে। না, আমি তো পাগল না। আসছে এক পাগল আবার আরেকজনের পাগল বলতে আসছে। এই তোমাদের কারোরই বাইরে যেতে হবে না। সবাই মিলে যদি বাইরে যাও, বাইরে অনেক ঝামেলা হতে পারে। সেখানে লোকজন তোমাদের সবাইকে ফলো করবে, মুহূর্তে তোমাদেরকে দেখে ফেলতে পারে, ঝামেলা ঘটে যাবে। একটা কাজ করো, তোমাদের মধ্য থেকে যে কোনো একজন আমার সাথে বাইকে চলো, সেফ হবে। কে যাবে তাহলে? ঠিক আছে স্যার, তাহলে আমি যাই, তোরা থাক। হ্যাঁ ঠিক আছে চলো, আর ফোনটা নিয়ে চলো। কোনো দরকার হলে আমি অবশ্যই কল দিব। ঠিক আছে। থাকো। হ্যাঁ আচ্ছা স্যার, এবার দেখ পুলিশ আসল আসামিকে গ্রেপ্তার না করে কিভাবে থাকে। তো আশিক অনেক চালাক। আরে না না, কোনো ঝামেলাই হবে। স্যার আমাদের সাথে আছে না, ভয় কি সেটা তো। স্যার দাঁড়ান, তাড়াতাড়ি চলেন। সাথে আমার একটা ফোন আসছে। হ্যালো, কি আশিককে পেয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, শোনো কি তোমরা কড়া নজরদারিতার মধ্যে রাখো। ওর তো বিদায় ঘন্টা বেজে গেছে। কোথায় আছে আশিক? ওর আস্তানায়। কোনো প্রবলেম নেই, তোমরা ওইখানেই থাকো। ওকে ওকে ওকে। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? জানো যে আশিককে অনেকদিন ধরে আমার লোকজন ট্র্যাক করার ফাইনাল পাওয়া গেছে, আর আশিক এখন পালানোর চেষ্টা করছে। আমাদের কি করা উচিত? এগুলো ফোনটা তোমার কাছে আছে না? স্যার আছে তো। ফোনটা সাবধানে রাখো। চলো আশিকের আস্তানায় যাই। আশিকের আস্তানায় আমার লোকজন আছে। আশিককে হাতে নাতে ধরবো, পুলিশকে ফোন দিব, নিজে এসে আশিককে ধরে নিয়ে যাবে। ঠিক আছে স্যার, চলুন। চলো। আমার না খুব টেনশন হচ্ছে। আরে এত টেনশনের কি আছে? আদর্শ স্যার তো আমাদের সাথে আছে। আমি তো ভাবছি না, আমি ভাবছি অন্য বিষয় নিয়ে। আশিক যদি পালিয়ে যায়? পালিয়ে কোথায় যাব? আমার ভাই তো জেলে, আর আশিকের পাসপোর্ট আমার বাবার কাছে আছে। বাবা কখনোই ওকে পালাতে দিবে না, বুঝতে পেরেছি তোমার বাবার কাছে আশিকের পাসপোর্ট আছে, সে কখনো পালাতে পারবে। পারলেও তো এলাকা ছিল তো ঠিকই পালাতে পারবে, তাই না? কিন্তু তো আমাদের আসল টার্গেট আশিক কার নির্দেশে খুনটা করেছে, সে হচ্ছে আমাদের আসল টার্গেট। সে না পালায়। কিন্তু ঝামেলা তো এখানেই। আশিক যখন পালিয়ে গেছে, সে কার নির্দেশে খুন করতে তাকে তো সবকিছু জানিয়ে দিয়েছে। হ্যাঁ, এই এক কাজ করো, সাথীকে একটা ফোন দাও না, দেখো থানাতে। কল তো রিসিভ করতেছেন। ব্যাপার, হাতি ফোনটা সাইলেন্ট করো। স্যার সাকিব ফোন দিচ্ছে। এখন কি সাকিবের ফোন ধরার সময়? আশিককে আগে ধরতে হবে। ফোন সাইলেন্ট করো। ওকে স্যার।
কল তো রিসিভ করতেছে না, মনে হচ্ছে গাড়িতে হয়তো বিশেষ বেশ আমার আস্তানার খুঁজে পেয়েছো, কিন্তু তোমাকে এখানে কে নিয়ে আসলো? আমি এনেছি সাথীকে, তোকে এখান থেকে পুলিশের হাতে তুলে দেবো। এত সহজ পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। পুলিশ এতদিন প্রমাণের জন্য অপেক্ষা করছিল, প্রমাণ এখন আমার হাতে। এই ফোনের মধ্যে প্রমাণ আছে কার হুকুমে নাজিয়াকে হত্যা করেছেন। এটা পুলিশকে দেওয়ার সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করব। এখানে একা এসে আমার সাথে উঁচু গলায় কথা বলছি? আমি একা আসিনি তো, আমার সাথে আদর স্যার এসেছে। আপনার এই পুরো আস্থানা আদর স্যারের লোক ঘিরে রেখেছে। স্যার, আপনি পুলিশকে ফোন দেন। ফোন দিচ্ছি আমি। না না, ফোন করিস না, ফোন। ভয় পান স্যার? দ্রুত ফোন দেন। খুব বেড়ে গিয়েছিলি না? বেশি বাড়া ফল কি নাজিয়া হত্যাকারীকে বের করবে। যখন যে বান্ধবীর গলা ধরে ঘোরাফেরা করত। হাসি বন্ধ কর, তোর উপর অনেক ভরসা করছিলাম, তোর জন্যই আমি ফেসে যাচ্ছিলাম। সামান্য এই পোলাপানদের কাছে ফোনটা সামলায় রাখতে পারস নাই। আমি তো বুঝি নাই যে ওরা আমার জন্য এত বড় ফাঁদ পাইতে রাখছে। মাত্র তো একটাই ধরছে, সবগুলার বানতে হবে। সবগুলার ফোন দিয়ে আমি আনার ব্যবস্থা করতেছি, তোর এখান থেকে নিয়ে যা। আদর স্যার ফোন দিছে। কি বল? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাকিব, একটা প্রবলেম হয়ে গেছে। কেন, কি হয়েছে স্যার? আমি আর সাথে থানায় যাওয়ার সময় আশিকের লোকজন এসে সাথীকে তুলে নিয়ে গেছে। যে করে হোক ওকে ওখান থেকে উদ্ধার করতে হবে। হোয়াট বলেন কি স্যার? হ্যাঁ, আচ্ছা শোনো, আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি, তুমি লোকেশন অনুযায়ী চলে আসো। স্যার আমরা আসার আগে থানায় ফোন করে আসি। না না, থানায় ফোন করার কোনো দরকার নেই। আশিকের লোকজন থানা পুরোপুরি কনভিন্স করে রেখে, থানায় ফোন দিতে গেলে উল্টা আমাদের ঝামেলা হবে। তুমি সোজা আমার লোকেশন অনুযায়ী চলে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা আসছি। শান্ত আরোহী সাথীকে তো ওরা উঠে নিয়ে গেছে। হ্যাঁ আদর স্যার এখন আমাদের দ্রুত সেখানে যেতে বলুন। চলো চলো চলো। না না বন্ধু, তোমার যাওয়ার দরকার নাই, আমরা একটু এই যাবো আর আসবো। ঠিক আছে বন্ধু, তোর যে সাকিব যা বলেছে তুই বাসায়। না না, আমিও যাবো। না না, তোমার যেতে হবে না, তুমি এখানে বসো, আমরা যাবো আর আসবো। হ্যাঁ চল চল। ভাই জানেন আশিক কি করছে? কি করেছে? ও তো স্কুল গ্যাংয়ের সাথীকে তুলে নিয়ে গেছে। সত্যি ভাই সাবাস। জি বলেন। তুই নাকি সাথীকে কিডন্যাপ করেছিস? খুব ভালো করেছিস, এভাবে বাকি সবগুলোকে ধরে ফেল। করতেছি তো। আপনাকে বিপদে ফেলার আগেই সবাইকে শিক্ষা দিই। আচ্ছা তুই এখন কোথায় আছিস? আমি আছি আমার পুরান জায়গায়, আসবেন না? আসতে পারি, তুই থাক। ঠিক আছে। একটা কাজ কর, একটা শিক্ষা দে। কি শিক্ষা? উচিত শিক্ষা তো একটাই, ওরা দুনিয়া থেকে সরা। যাকে তুই পাবি না তাকে পাওয়ার হক আর কারো থাকবে না। সাথী কোথায়? সাথী ভিতরে আছে, আশিককে বেঁধে রেখে তাড়াতাড়ি। বন্ধুত্ব আপনাদের এই কাজ না গর্ব করে বলার মতো কোনো কিছু না, কথা মনে রাখবেন। পাপ কখনো গোপন। আর বন্ধুকে পিছিয়ে দিয়েছে, আমি তোমাকে পিছিয়ে দিয়েছি। মিরাজ, এটা নিয়ে তোদেরকে আগুন জ্বালাই দে বন্ধু, আগুন জ্বালাই দে। এটাকে স্পার্ক করে নামে যাচ্ছে।